জানো, আজ 30 ডেজ চ্যালেঞ্জের 10 নম্বর শর্টস তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদের ঘর সাজাতে কেমন লাগে? আমার কিন্তু বেশ ভালো লাগে। নিজের ঘর সাজানো মানে শুধু সুন্দর করে তোলা নয়, নিজের মনের শান্তিটাকেও সাজিয়ে তোলা। যেভাবে তুমি সাজাও সেটাই তোমার রুচি, ভালোবাসা আর স্বপ্নের প্রতিচ্ছবি। আর আমি তো ঘর সাজাতে ভীষণ ভালোবাসি। আর এই সম্পূর্ণ বিষয়টা এসছে আমার মায়ের থেকে। কারণ আমি আগেই বলেছি, আমার মা ঘর সাজাতে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বেশ ভালোবাসে। শুধু যে ঘর সাজানো তা নয়, নিজেও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তাই এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আমি আমার মায়ের থেকে পেয়েছি। আমি জানি না আমার মতন তোমরা এরকম সবাই করো কিনা, কিন্তু আমি যখন বাড়ি থাকি তখন আমি একটু লেট করে শাওয়ার নিই। সমস্ত কাজ কমপ্লিট করার পর, যেমন ভয়েস ওভার দেওয়া, এডিট করা, সবটা কমপ্লিট করার পর আমি শাওয়ার নিই। এটাই আমার ভালো লাগে আর কি। তাই ভাবলাম শাওয়ার নেওয়ার আগে খাটটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, ঘরটা একটু পরিষ্কার করে রাখি। ন্যাচারালি আমার ঘর পরিষ্কারই থাকে। দিওয়ালি উপলক্ষে ঘরে লাইট লাগিয়ে দিয়েছিল ভাই। দেখো কি সুন্দর লাগছে না? তোমরা কারা কারা ঘরে এরকম করে লাইট লাগিয়েছো আমাকে কিন্তু অবশ্যই জানিও। ঘরে প্রদীপ জ্বালালে এক অদ্ভুত শান্তি আর সৌন্দর্য নেমে আসে। আলোটা যেন শুধু ঘরকেই নয়, মনকেও আলোকিত করে তোলে। ছোট্ট প্রদীপের আলোয় ঘরটা স্বপ্নের মতন সুন্দর লাগে। তোমাদেরও কি তাই মনে হয়? আমি কিন্তু এই বিষয়টা ভীষণ পরিমাণে লক্ষ্য করি। আমার কিন্তু তাই মনে হয়। আর এই যে ডায়েরিটা দেখছো, এই ডায়েরিটা আমাকে বার্থডে উপলক্ষে বাংলাদেশ থেকে আমার একজন দিদি পাঠিয়েছে। যারা লং ব্লগ দেখেছো তারা তো জানোই। তোমরা সবাই ভীষণ ভালো থেকো। তোমাদের সাথে কথা কিন্তু আমার হতেই থাকবে। আর এই ডায়েরির মধ্যে লিখছি অনেক মনের কথা, যেগুলো তোমাদের সাথে অবশ্যই একদিন না একদিন শেয়ার করব। আজকের জন্য এইটুকু থাক। সবাই ভীষণ ভালো থেকো।